এই রূপায়ণ টাওয়ারে বসে পরিমাপ করবেন না, পল্টনে বসে পরিমাপ করবেন না, হ্যাঁ, বনানীতে না। এটা করতে হবে নির্বাচনের মাধ্যমে। অনেকেরই আসলে মানসিক সুস্থতার প্রয়োজন। এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল রয়েছে শ্যামলীতর কাছাকাছি আমি থাকি, ওখানে যদি আসেন আমরাও একটু সহযোগিতা করতে পারি ডাক্তার দেখানোর জন্য। গত 16 বছর যারা হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস দিয়েছে, তারা বাইতুল মোকাররমের মৃত্যুর গেটে কী বললো, সেটা আসলে খুব বেশি মাথা ব্যথা হওয়ার কারণ না। কারণ আমরা দেখেছি তাদেরকে আন্দোলনের সময়ও, হ্যাঁ, আন্দোলনের সময় ওই যে প্রধানমন্ত্রী কার্যালয়ে ঘেরাও করবে বলে পল্টনে যে দোয়া করে চলে আসছে। নিজের বেসিক নর্মের কথা বললেন, ওই বেসিক নর্মের প্রিন্সিপাল কিন্তু এটাই ছিল, দ্য উইল অফ সভরেন ইজ দ্য ল। হ্যাঁ, তো বেসিক আমরা যদি পিওর থিওরি অফ লর দিকে যাই, এটা নিয়ে আলোচনা করতে হবে যে উইল অফ সভরেন কি, জনগণের সর্বোচ্চ ইচ্ছাই হলো আইন। এবং জনগণের ইচ্ছাটা আপনি কীভাবে পরিমাপ করবেন? রূপায়ণ টাওয়ারে বসে পরিমাপ করবেন না, পল্টনে বসে পরিমাপ করবেন না, হ্যাঁ, বনানীতে না। এটা করতে হবে নির্বাচনের মাধ্যমে। সো আপনি যদি ওই যে পিওর থিওরি অফ লতে এনসিপি বিশ্বাস করে, তাহলে জনগণের কাছেই যেতে হবে। ব্যালটের মাধ্যমে সভরেন ইচ্ছাটা, মানে জনগণের সর্বোচ্চ ইচ্ছা কি, সেটা আপনার প্রতিফলিত হতে হবে। অন্য কোনো মাধ্যমে হওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন? এক এক সময় এক এক বক্তব্য দিয়ে আপনারা যারা বক্তব্য দিচ্ছেন, আমার মনে হয় যে অনেকেরই আসলে মানসিক সুস্থতার প্রয়োজন। এই যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল রয়েছে শ্যামলীতর কাছাকাছি আমি থাকি, ওখানে যদি আসেন আমরাও একটু সহযোগিতা করতে পারি ডাক্তার দেখানোর জন্য। আসলে জানতে হবে বিষয়গুলো কি। যেমন হাসিনা যেমন কথায় কথায় বলতো যে 71-এর চেতনা, তার পিতার গল্প, কোনো সংকট তৈরি হলেই আমার স্বজন হারানোর বেদনার কাহিনী শোনাতো। অনেক রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি, তারা এখন বলে যখনই সংবিধান নিয়ে প্রশ্ন হয়, আইন মেনে, সংবিধান মেনে কি বিপ্লব হয়েছিল, আর গণ অভ্যুত্থান হয়েছিল, এই কথাটা নিয়ে আসে। একটার সাথে একটা কিন্তু সাংঘর্ষিক না, একটা প্রেক্ষাপট এক না। আপনি বর্তমান সংবিধানকে চেঞ্জ করবেন, যে উনি যতগুলো অনুচ্ছেদের কথা বলে ঐক্যমত কমিশনে আমি আলোচনা করেছিলাম, ম্যাক্সিমাম জিনিস অর্ডিন্যান্সের মাধ্যমে চেঞ্জ করা যায়। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, জনপ্রশাসনের বিষয়গুলো সংবিধানে আপনার এখন অর্ডিন্যান্স ভাবে চেঞ্জ করা যায়। দুর্নীতি দমন কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল, ম্যাক্সিমাম জিনিস সংবিধান সংশোধন করে চেঞ্জ করা, মানে অর্ডিন্যান্স করে চেঞ্জ করা যায়। কিছু বিষয়, স্পেসিফিক কিছু বিষয় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে, যার জন্য আপনার নির্বাচিত সংসদ লাগবে। এটার সাথে ওই যে সংবিধান স্থগিত, কিছু স্থগিত, কিছু স্থগিত, এভাবে হয় না। একটা সংবিধান এভাবে চলে না। আর আপনি যখন একটা বলবেন যে জুলাই সনদের ব্যাপারে, তো এটা পলিটিক্যাল কমিটমেন্ট, এটা রাজনৈতিক প্রতিশ্রুতি সবার। এখন আপনি একটা ডকুমেন্টকে ধরে বলবেন যে এটাই সুপ্রা কনস্টিটিউশনের উপরে এটাকে স্থান দিবেন। 10 বছর পরে যে কেউ বলতে পারে, কোনো একটা প্রেশার গ্রুপ বলতে পারে, আমরা সবাই মিলে একটা ডকুমেন্ট তৈরি করেছি, আমরা এতজন সাইন করেছি, এইটা সংবিধানের উপরে স্থান পাইতে হবে। এই উদাহরণটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই উদাহরণটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার কোনো কিছু সুপ্রা কনস্টিটিউশন না, সংবিধানের উপরে আপনি কিছু করতে পারেন না। সংবিধানকে আপনাকে মানতে হবে। সংবিধান মেনে বিপ্লব হয় না। এই যে উদাহরণটা, এটা হলো হাসিনার ওইটার সমান আর কি, যে কিছু বললেই স্বজন হারানো বেদনার গল্প শোনায়, জুলাই গণ অভ্যুত্থানে কালো শাড়ি পরে শুনে কান্নাকাটি করতেছিল। এইগুলোর আসলে ভিত্তি নাই। আপনাকে লিগাল ফ্রেমওয়ার্কে কথা বলতে হবে। আইন যদি আপনি না মানেন, এখন আমি যদি প্রশ্ন করি, তারা যে পুরো স্ট্রাকচার চেঞ্জের কথা বলছে, তারা কি বলছে একবারও যে আমরা 3টা প্রধানমন্ত্রী চাই, আমরা সংসদ চাই না, আমরা সবাই মিলে একটা মজলিসে সুরার মতো একটা গল্প করে এখানে আমরা আইন বানাতে চাই? এগুলো কি বলছে? এগুলো বলছে না। সব ঠিক থাকবে, সব চেঞ্জ হবে, কিন্তু বর্তমানে স্ট্রাকচার যে ক্ষমতা, এই ক্ষমতায় কিন্তু থাকবে। এটা কিন্তু চেঞ্জের কথা কেউ বলছে না। সুতরাং কথা যখন বলতে হবে, অবজেক্টিভ দেখে বলতে হবে, লিগ্যাল ওয়েতে বলতে হবে। আর এখন আপনি ইসলামী আন্দোলনের কথা বলেন, অনেকের কথাই বললেন। গত 16 বছর যারা হাসিনাকে হাত পাকা দিয়ে বাতাস দিয়েছে, তারা বাইতুল মোকাররমের মৃত্যুর গেটে কী বললো, সেটা আসলে খুব বেশি মাথা ব্যথা হওয়ার কারণ না। কারণ আমরা দেখেছি তাদেরকে আন্দোলনের সময়ও, হ্যাঁ, আন্দোলনের সময় ওই যে প্রধানমন্ত্রী কার্যালয়ে ঘেরাও করবে বলে পল্টনে যে দোয়া করে চলে আসছে। ঠিক আছে, ওদের কথা গ্রাহ্য করলেন না। আমি গ্রাহ্য করছি না তা বলছি না, কারণ আমরা তাদের দাবিগুলো কি গ্রাহ্য আমাদের সবার কথাই করতে হবে, কিন্তু তাদেরকে আমরা এই ধরনের আচরণ করতে দেখেছি। তারা যখন ঘেরাওয়ের কথা বলে রাজপথে দোয়া করে ঘরে ফিরে গিয়েছে, এই কথাও বলেছি। সো তাদের কথা আসলে তারা নিজেদের কথা কতটুকু নিজেরা রাখবে, এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। গ্রাহ্য আমাদের সবার কথাই করতে হবে, এটাই গণতন্ত্র।